আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমরা একটু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখো, আর প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নাও। আমি উত্তর সহ দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এই কারণে দেখতে বলছি, এই ভিডিওটাতে যে প্রশ্নগুলো আমি দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা প্রশ্নই খুব কি বলবো, গুরুত্বপূর্ণ ধরো। তো এই প্রশ্নগুলো পড়লে তোমাদেরকে আর এক্সট্রা আর কিছু পড়তে হবে না। তার মধ্যেও যদি তোমাদের মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করো। আমি এক্সট্রা কোশ্চেন যদি কেউ পড়তে চাও, আমি সেরকম এক্সট্রা প্রশ্নও তোমাদেরকে আমি দিয়ে দেবো, বা যদি চাও আমি পরের ভিডিওতে দিই, তাহলে সেই রকমভাবে আবার একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তো দেখো, প্রথমে কি বলেছে, একের দাগের বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। মানে এখানে বলেছে 1 × 6 = 6, মানে হচ্ছে 6টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 6টা করতে হবে, 1 নম্বর করে থাকবে, ঠিক আছে? তো দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী উদ্ভিদ, বি মিথজীবী উদ্ভিদ, সি মৃতজীবী উদ্ভিদ, আর ডি অন্যান্য জীবী উদ্ভিদ। 2 নম্বর প্রশ্ন, তাহলে উত্তর দেখো আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি আর রিপিট করছি না। 2 নম্বর বলছে দুধ থেকে দই হলো একমুখী পরিবর্তন, বি উভমুখী পরিবর্তন, সি ভৌত পরিবর্তন, ডি তাপমোচী পরিবর্তন। 3 দাগের প্রশ্ন, ইস্ট হলো এক প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, না ভাইরাস, না প্রোটোজোয়া? উত্তর হবে কি ব্যাকটেরিয়া। তাহলে তোমরা এইভাবে প্রশ্নগুলো কিন্তু, তোমাদের এত অপশান লেখার দরকার নেই। ভালো করে শুনে নাও, তোমাদের এত অপশান লেখার দরকার নেই। যদি অপশান লিখে লিখেই প্রশ্নগুলো করো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা মাথার মধ্যে গন্ডগোল লেগে যাবে। কেমন গন্ডগোল? ধরো প্রশ্নগুলো দিয়েছে, এই প্রশ্নগুলো দিয়েছে স্বর্ণলতা হলো এক প্রকার ড্যাশ, শূন্যস্থান দিয়ে দিয়েছে, তখন তোমার এই 3টে বা এই 4টে অপশানই মাথায় ঘুরপাক খাবে। তখন কিন্তু তোমার মাইন্ডটা একটু অন্যরকম হয়ে যাবে। তখন দিয়ে দেখবো সেই শেষে ভুল উত্তরটাই লিখে এসেছে। তার জন্য আমি বলবো প্রশ্ন লেখো আর উত্তরটা লিখে নাও, ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখো কি বলা আছে। 4 দাগের প্রশ্ন বলছে পটাশিয়ামের সংকেত হলো পি, না পিও, না কে, না পিটি? উত্তর দেখো আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি, তোমরা একটু লিখে নাও। বারবার করে বলছি অপশান সব লেখার দরকার নেই, প্রশ্ন আর উত্তরটা লেখো, মানে পূর্ণ বাক্যে যাকে বলে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, দুধ হলো মিশ্র পদার্থ, উদ্বায়ী পদার্থ, না বিশুদ্ধ পদার্থ, না অবিশুদ্ধ পদার্থ? উত্তর কিন্তু আমি লিখে দিয়েছি, তোমরা একটু লিখে নাও। 6 নম্বর প্রশ্ন, জলের জীবাণু মারা হয় ক্লোরিন দ্বারা, নাইট্রোজেন দ্বারা, বোরন দ্বারা, না হাইড্রোজেন দ্বারা? চলো পরের প্রশ্ন দেখো। 2 নম্বরের প্রশ্ন যে শূন্যস্থান পূরণ করো। এটাও কিন্তু 6টা থাকবে, 1 নম্বর করে, মানে 6টা করতে হবে তোমাদের, ঠিক আছে? আমি 6টাই দিয়েছি বেছে বেছে, তো এইগুলোই তোমরা কমন পাবে, চিন্তা নেই। তো তোমাদেরকে একটু এগুলো ভালো করে পড়তে হবে, মানে এগুলো তো মুখস্থ করে নিলেই হয়। এটা তো অঙ্ক নয় যে প্র্যাকটিস করে যাও এরকম তো ব্যাপার না, মুখস্থ করে নেবে তাহলেই হবে। তো আমি যে ব্যাচ পড়াই সে ব্যাচেও এই প্রশ্ন পরীক্ষাগুলো নেবো, চিন্তা নেই, সেই তোমরা দেখতে পাবে। 2-1 বলছে অ্যাজোলা এক প্রকার ড্যাশ। উত্তর তোমরা দেখতে পাচ্ছ, আমি আর বলছি না। 2 নম্বর প্রশ্ন, লিপিয়ার এক প্রকার ড্যাশ ঘটনা। 3 নম্বর প্রশ্ন, তাপের সুপরিবাহী
একটি অধাতু হলো ড্যাশ। 4 দাগের প্রশ্নটা দেখো, কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে। 5 নম্বর প্রশ্ন, দ্রবণ সমান ড্যাশ প্লাস ড্যাশ। ঠিক আছে, মানে এরকম শূন্যস্থান দিয়ে তোমাদের শূন্যস্থানের জায়গাগুলো লিখতে হবে। আমি কিন্তু উত্তর করে দিয়েছি, আমি আর বলবো না, তোমরা একটু খাতায় নোট করে নাও। স্বর্ণলতা এক প্রকার ড্যাশের উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, স্বর্ণলতা এক প্রকার ড্যাশের উদাহরণ। এবার দেখো 3 দাগের প্রশ্ন কি বলছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 6টি করতে হবে 1 নম্বর করে, ঠিক আছে। তো 1 দাগের বলেছে মৌলিক অণু বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর, যে সকল অণু গঠনগতভাবে কেবল একই প্রকার পরমাণু দ্বারা গঠিত তাদের মৌলিক অণু বলে, যেমন অক্সিজেন অণু O2 উদাহরণ, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, একটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর, ইউরিয়া। হয়তো ইউরিয়া সবাই চেনো। 3 নম্বর প্রশ্ন, দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। উত্তর লেখো, ল্যাক্টোব্যাসিলাস। 4 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু শরীরের কোথায় বাসা বাঁধে। উত্তর, ম্যালেরিয়ার জীবাণু শরীরের রক্তে বাসা বাঁধে। 5, কড মাছের যকৃতের তেলে কি পাওয়া যায়। উত্তর, ভিটামিন A পাওয়া যায়। তো উত্তর আমি সব লিখেও দিয়েছি যাতে তোমাদের বানান না ভুল হয়। আমি দেখেছি প্রায় আমি যখন ব্যাচে পরীক্ষা নিই, আমার অনেক স্টুডেন্ট আছে তারা মানে স্পেলিং মিস্টেক করে, মানে বানান ভুল করে। তো এইগুলো তোমরা একটু নজর দেবে একটু বেশি করে, যাতে এটা না হয়। দরকার হলে প্র্যাকটিস করো লেখাগুলো। 6 নম্বর প্রশ্ন দেখো, একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। উত্তর, একটি অধাতুর নাম হলো কার্বন, যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু সবই পূর্ণবাক্যে লিখবে, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, মিথেনের সংকেত লেখো। উত্তর, মিথেনের সংকেত হলো CH4। 4 দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও 6টি। 2 × 6 = 12। মানে এখানে তোমাকে হচ্ছে 6টি প্রশ্ন করতে হবে, একটি প্রশ্নের মান থাকবে 2। ঠিক আছে, চলো তাহলে দেখি কি প্রশ্ন আছে। উত্তর তো আমি সব করে দিয়েছি, তোমরা একটু লিখে নিও কষ্ট করে। 1 দাগের প্রশ্ন বলছে শীতকালে শিশির জমে কেন। উত্তর, শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়, সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের ওপরে পড়ে জমা হয়, এভাবে শিশির সৃষ্টি হয়। এই উভমুখী ভৌত পরিবর্তনের একটি ঘটনা। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কেলাসন কি, এর একটি সুবিধা লেখো। উত্তর, কেলাসন কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে তাতে মিশে থাকা কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। সুবিধা, এই পদ্ধতির সাহায্যে নুন জলের দ্রবণ থেকে নুন বা তুঁতের দ্রবণ থেকে তুঁতে পাওয়া সম্ভব হয়। পরবর্তী প্রশ্ন, তো 3 নম্বর প্রশ্ন কি বলছে, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। এটা একটু স্টার দিয়ে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আশা করি এসে গেছে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে, প্রশ্নপত্রে পেয়ে যাবে এই প্রশ্নটা। তো আমি যেভাবে লিখে দিয়েছি একটু তোমরা লিখে নাও, ঠিক আছে। একটু লিখে নাও, বানান কিন্তু ভুল করবে না কেউ।
4 নম্বর প্রশ্ন দেখো, সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কটি কি লেখো। ঠিক আছে। উত্তর, ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সে সাগর কুসুমের শত্রু যেমন। বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। 5 নম্বর প্রশ্ন বলছে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যে পরিবর্তন একমুখী পদার্থ বা বস্তুর মূল গঠনের পরিবর্তন হয়, রং, গন্ধ, স্বাদের স্থায়ী পরিবর্তন ঘটে তাপ উৎপাদিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণ, দুধ থেকে দই তৈরি হওয়া, চাল থেকে মুড়ি তৈরি হওয়া ইত্যাদি। 6 নম্বর প্রশ্ন, উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। রজন কোন উদ্ভিদে পাওয়া যায়? উত্তর, উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম হলো কুইনাইন, যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। রজন পাইন গাছ থেকে পাওয়া যায়। ঠিক আছে, একটু নোট করে নাও তোমরা। 7 নম্বর প্রশ্ন, হানিডিউ কি? উত্তর, জাব পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানিডিউ। তাহলে আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। তোমরা একটু এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। ধন্যবাদ।